আজকে আমরা আঁকাবো একটা কার্টুন ক্যারেক্টারের বার্ড। তার জন্য আমরা ফার্স্টে রাফলি এটাকে একটা স্কেচ করে নিচ্ছি, একদম রাফ, এতে কিছুই তেমন বোঝা যাবে না। এই রাফ স্কেচের মাধ্যমে শুধু আমরা কোথায় মাথা, কোথায় বডি, কোথায় পালক বা কোথায় পা, এইসব পজিশনগুলো ঠিকঠাক করার জন্য জাস্ট একটা রাফ স্কেচ করে নিচ্ছি। আমরা যারা ড্রয়িং করি ম্যানুয়ালে, তারা অনেক সময় একটা ফটোশপে ড্রয়িং করার সময় একটা সমস্যার মধ্যে পড়ি। সেটা হচ্ছে আমরা যখন ম্যানুয়ালে ড্রয়িং করি সেটা আমরা খুব স্মুথলি একবারেই ড্রয়িং করে নিই, বা রাফ যাই থাকুক তারপরে তো আমরা কালার করি। কিন্তু ফটোশপের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা পেন ট্যাবে ডাইরেক্টলি একবারেই একদম প্রফেশনালের মতো করতে পারি না। অনেকে পারে, কিন্তু আমরা এটা যেহেতু বিগিনারদের জন্য, তার জন্য ফার্স্টে রাফলি এরকম স্ক্রিবিল পদ্ধতিতে এই আউটলাইনগুলো স্কেচের মাধ্যমে কোথায় ডানা, কোথায় পাখা, কোথায় মাথার সাইজ কতটা হবে, এগুলো আমরা করে নিচ্ছি। যেমন এখানে কার্টুনের বেশিরভাগ আপনারা খেয়াল করবেন ক্যারেক্টারের মাথাগুলো একটু বেশি বড়ই মনে হয়। এখানে পাখির মাথাটা একটু ছোট মনে হচ্ছিল, তার জন্য এটাকে সাইজ করে একটু বড় করে নিলাম, যাতে কার্টুনের ফিলটা ভালো আসে, কার্টুন ক্যারেক্টার আর কিউট যেন লাগে তার জন্য। এই যে পাখির মাথায় আমি জুটি বানাচ্ছি, এটা দেখে কি আপনারা গেস করতে পারছেন এটা কি পাখির কার্টুন ক্যারেক্টার আমি বানাচ্ছি? যদি আপনারা বুঝতে পারেন তাহলে কমেন্টে বলুন দেখি। আমি ফার্স্ট টাইম ইউটিউবে ফটোশপের স্কেচের টিউটোরিয়াল আপলোড করছি। অনেকেই আছি আমরা যারা ফটোশপে অনেক কিছু সমস্যায় পড়ি স্কেচ করার টাইমে বা কালার করার টাইমে। আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে। আমরা পাখির পাশের যে এলোমেলো ডানা দু একটা বেরিয়ে থাকে সেগুলো বানিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমাদের পাখির যে রাফ স্কেচ সেটা হয়ে গেছে। এবার আমরা অপাসিটিটাকে কমিয়ে নেব। এবার আমরা ব্রাশ চুজ করলাম আর নতুন একটা লেয়ার নেব। এবার আমরা পেন টুল দিয়ে এই রাফ স্কেচের চারিদিকে সুন্দরভাবে আউটলাইনগুলো টেনে নেব। এর জন্য আমরা পেন টুল সিলেক্ট করে তারপর কার্ভ অনুযায়ী পেন টুলকে বাঁকিয়ে বা কার্ভ করে তারপরে বি প্রেস করে এন্টার প্রেস করলে যে ব্রাশটা চুজ করেছিলাম সেই টাইপেরই লাইন এখানে ড্র হবে। এবার আমরা পেন টুল ধরে ধরে সুন্দরভাবে পাখির ডানার যে কার্ভগুলো আছে সেগুলো করে নেব। এবার বার্ডের চোখ করার জন্য আমি মার্কিউরি টুল দিয়ে রাউন্ড শেপ নিয়ে ওটাকে স্ট্রোক পাথে গিয়ে কালার ফেললাম, দিয়ে আউটলাইনটা করে নিলাম। এবার ওটাকেই আবার কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিয়ে চোখের যে আউটলাইনটা হবে সেটা করে নিলাম। সেকেন্ড যে রাউন্ডটা কপি করলাম সেটাকে আমি একটু নিচের দিকে নিয়ে সেটাকে আমি ইরেজার দিয়ে মুছে দিলাম। এবার আইবলের জন্য আরেকটা সার্কেল নিলাম মার্কিউরি টুল দিয়ে। এবার ড্রয়িংয়ের ক্ষেত্রে তো বোঝানো যায় না, তার জন্য আমি এখানে গ্রে কালার দিয়ে নিলাম, বাট কালারের টাইমে এটা গ্রে থাকবে না। তার মধ্যে আরেকটা মার্কিউরি টুল দিয়ে গোল মতলব ওভেল নিয়ে নিলাম। এবার সেটাকে আমরা ব্ল্যাক করে দিলাম যাতে আপনাদের চোখটা বুঝতে সুবিধা হয়।
এবার আমরা ফার্স্টে যে চোখটা বানালাম সেটাকে গ্রুপে করে নেব। সেই কটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে Ctrl G প্রেস করলেই একটা গ্রুপ হয়ে যাবে। এবং Ctrl J প্রেস করে কপি করে নিলাম। এরপর Ctrl T দিয়ে ট্রান্সফরমেশন টুল দিয়ে এটাকে একটু মানে অপোজিট সাইডের চোখ যেমন হয় একটু ছোট, সেরকম সঠিক সাইজের বানিয়ে নিলাম। এবার যে এগুলো বাকি ছিল পালকের স্ট্রোক, এগুলো তো আর পেন টুলে দেওয়া সম্ভব নয়, তাই আমি ব্রাশ দিয়ে নিজে থেকেই পালকের যে ছোট ছোট স্ট্রোকগুলো হয় সেগুলো হাত দিয়ে দিয়ে নিচ্ছি। এবার গলায় যে ছোট ছোট ডিটেল পালক এগুলো বাকি ছিল সেগুলো দিয়ে নিচ্ছি। এবার যে লেজের পালকের স্ট্রোকগুলো সেগুলো বাকি ছিল সেগুলোও দিয়ে নিলাম। এরপর যে মাথার কাছে পালকগুলো থাকবে সেগুলোর স্ট্রোক দিয়ে নিচ্ছি। এই পালকগুলো করে নেওয়ার পরে মাথার যে আউটলাইনটা ছিল আগে সেটা আমরা ইরেজ করে নিচ্ছি, যাতে দেখতে ফ্লাফি আর কিউট লাগে পাখিটা। টুকটাক ছোট ছোট যে ডিটেলসগুলো ছিল সেগুলো আমি পেন দিয়ে মানে ব্রাশ দিয়ে পেন টুলে নিজে থেকেই করে নিচ্ছি। এগুলো পেন টুল দিয়ে করা যায়, কিন্তু তাতে অনেক সময় নেয়। ছোট ছোট স্ট্রোক তো এগুলো তো নিজে থেকেই করে নেওয়া যাবে। বার্ডের রাফ স্কেচের পরে ক্লিন করে নেওয়া হয়ে গেল আমাদের। আমি তো স্কেচের ব্যাপারে অনেক কিছুই বললাম, এবার আপনারা ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো সমস্যা থাকে স্কেচে বা ফটোশপে তাহলে আমাকে জানাবেন কমেন্টে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য।